স্নান করার আনন্দটাই আলাদা। তারপর বলাই দামোদরের শীতল জলে গা ডুবিয়ে স্নান করতে লাগে। দুই একবার ডুব দেবার পর তার বুকটা হঠাৎ ছ্যাঁত করে ওঠে। ওরে ওরে, এটা কি ছিল? আমার পায়ে এইভাবে গা ঠেকিয়ে দ্রুত বেগে কি চলে গেল? তখনই বলাই তার সামনে খান 2-3 রুই মাছকে লাফিয়ে উঠতে দেখে, আর তার পাশেই দেখে কিছুটা অংশ জুড়ে জল থেকে বুদবুদ উঠছে। ও, তাহলে ওটা মাছ ছিল। এমন ঠান্ডা স্থির শীতল জলে মাছ থাকবে না তো কি আর থাকবে? আমার যত সব ভুল চিন্তা। এই কথা শেষ করতেই বলাই হঠাৎ লক্ষ্য করে সেই বুদবুদ ওঠার জায়গাটা দিয়ে লাল রক্ত উঠে আসছে, আর নদীর শান্ত শীতল জলটা ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে নির্জন নদী থেকে বলাই উঠে পড়ার জন্য যেই শান বাঁধানো ঘাটের দিকে এগোতে যায়, ঠিক সেই সময় বলাইয়ের শরীরটাকে যেন কেউ টেনে হিঁচড়ে নদীর গভীরে, এত করে বললাম, সেই পুরনো দামোদরের ঘাটে। সেখানে শান্ত শীতল জল আর স্কুলে যাবার তারা, না পরীক্ষার চিন্তা। আজ তো আমরা মন ভরে নদীর জলে স্নান করব। চল চল তাড়াতাড়ি চল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস ডকাই, স্কুলে যাবার কোনো তারপর তাদের মধ্যে ডকাই দূরে কিছু যেন একটা